আজ তোমাদের সাথে এক বৃদ্ধাশ্রমের গল্প শেয়ার করব। সময় থাকলে গল্পটা শুনে যেতে পারো। আশা করি তোমাদের মন্দ লাগবে না। সমরবাবু এক মধ্যবিত্ত পরিবারের মানুষ। তার পরিবারে রয়েছে তার এক ছেলে, এক মেয়ে, তার স্ত্রী। সমরবাবু একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। তিনি যতটুকু অর্থ উপার্জন করেছেন প্রায় সবটাই খরচ করে ফেলেছেন ছেলে মেয়ের উচ্চশিক্ষার জন্য। তাই একটা বড় বাড়ি তিনি তৈরি করতে পারেননি। আজকে ছেলে মেয়ে দুটো নিজের পায়ে প্রতিষ্ঠিত, ভালো চাকরিও করে, তাদের বিয়েও হয়ে গেছে। এভাবে বেশ কয়েক বছর যাওয়ার পরে একদিন সমরবাবুর ছেলে সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি আসে। বাড়ি এসে বাবা মার কাছে যায়, গিয়ে বলে, দেখো বাবা, তোমাদের তো বয়স হয়ে গেছে, সুগার প্রেশার সবটাই রয়েছে, আর আমরা কাজের চাপে তোমাদের সাথে তেমন একটা সময় ব্যয় করতে পারি না, বোনও তেমন আসে না। তাই তোমাদের জন্য একটা সুন্দর বাড়ির সন্ধান করেছি, যেখানে তোমাদের মতো অনেক বয়স্ক বাবা মা রয়েছে। তোমাদের শেষ জীবনটা তোমরা ওখানে আনন্দ করে হৈ হৈ করে কাটাতে পারবে। কথা শুনে সমরবাবু এবং তার স্ত্রী পুরো স্তব্ধ। তাদের কথা বলার মতো তাদের মুখে কোনো ভাষা নেই। তারা বুঝতে পেরে গেছে যে ছেলে কি বলতে চাইছে। ছেলে এটুকুও বলল, তাহলে তোমরা ব্যাগ গুছিয়ে রেডি থেকো, কাল সকালবেলা কিন্তু আমরা রওনা দেব। আর তোমাদের জন্য দোতলার দক্ষিণ দিকের বাড়িটা আমি বুক করেছি। সকাল হতে না হতেই সমরবাবুর ছেলে তার বাবা মাকে নিয়ে রওনা দিল সেই বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুটা রাস্তা অতিক্রম করার পরে তারা এসে পৌঁছলো সেই বাড়িটার সামনে। বাড়ির দরজা খুলতেই সমরবাবুর স্ত্রী দেখলেন তার মেয়ে, তার নাতি নাতনি, তার বৌমা সবাই দাঁড়িয়ে তাদেরকে অ্যানিভার্সারি উইশ করছে। এটা ছিল তাদের 50তম অ্যানিভার্সারি। দেখে তিনি ছেলেকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তুই কোথায় নিয়ে এসছিস? তখন সমরবাবুর ছেলে বলল, কেন মা, বাড়িতে ঢোকার সময় তুমি খেয়াল করনি? এই বাড়িটা বাবার নামেই তৈরি করা, আমার অর্জিত অর্থ দিয়ে আমি তোমাদের জন্যই বানিয়েছি। এটা শুনে সমরবাবুর স্ত্রী তার ছেলেকে জড়িয়ে ধরে সুখের কান্না কাটল। হাতে একটা প্লাস্টিকের কৌটো ছিল, ছেলের হাতে দিয়ে বলল, বাবা, এটা তুই রেখে নিস, এটা আমার আর দরকার নেই। আমি আর তোর বাবা ডিসিশন নিয়েছিলাম যে যদি তুই আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসিস, তাহলে এর মধ্যে ঘুমের ওষুধ রেখেছিলাম, যেটা খেয়ে আমরা একেবারের জন্যই ঘুমিয়ে পড়ব। আমরা তোদের বিরক্তের কারণ হতে চাই না। সমরবাবুর ছেলে হেসে হেসে বলেন, মা, তুমি চিন্তা করো না, আমি রাতের বেলায় ওই ওষুধগুলো সরিয়ে আমি ওখানে ক্যালসিয়ামের ওষুধ রেখেছি। সমরবাবু তার ছেলেকে জড়িয়ে ধরে। আজকের আমার ভিডিওটা যে সমস্ত ছেলেমেয়েরা দেখছো তাদেরকে বলছি, দেখো, কোনো বাবা মাই আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে না, কিন্তু তারা এটুকু চায় যে তাদের শেষ জীবনটা তারা পরিবারের সাথে, নাতি নাতনির সাথে হাসি খুশিভাবে কাটাতে। তাই নিজেদের সুখের জন্য বাবা মাকে এরকম অন্ধকার জায়গায় ঠেলে দিও না। যাই হোক, আজকে গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।